তো দেখুন আমাদের আজকের যে 15 ডিসেম্বর, ঠিক আছে, 15 ডিসেম্বর আপনাদের যে সিটেট পরীক্ষা হয়েছিল, তো তার বাংলার আনসার কিগুলো আমরা আজকে প্রোভাইড করতে চলেছি। এবারে আমরা পেপার 2, তো পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 1-এর সম্পূর্ণ 30টি প্রশ্ন আলোচনা করব। তার পরবর্তী ক্লাসে আমরা পেপার 2 এর ল্যাঙ্গুয়েজ 2 দিয়ে দেবো, তারপর পেপার 1 দিয়ে দেবো। তো পেপার 1 এর কোয়েশ্চন এখনও আমরা পাইনি। আপনাদের যদি কারো লাগে পেপার 1, তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি কোয়েশ্চন পেপারটি পাঠিয়ে দেবেন, তারপর আমরা আনসারগুলো তৈরি করে দেবো, ঠিক আছে। তো দেখুন এবারে যে প্রশ্নগুলো, তো এই প্রশ্নের আনসারটা মানে অফিসিয়াল আনসারটির সঙ্গে 1-2টা হয়তো মানে ব্যতিক্রম থাকতে পারে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আগে বলে রাখছি 100% এখানে না হলে 1-2টা আনসার কিন্তু হয়তো মানে একটু এদিক সেদিক হতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। অফিসিয়াল আনসার কি হলে আমরা জানিয়ে দেবো। তো এই গদ্যাংশটির মূল বিষয় কি, এটার কারেক্ট আনসার হবে হ্যামলেট নাটকের শৈল্পিক প্রভাব। আমাদের যেটা আমরা প্যাসেজ পড়ে যেটা বুঝতে পারলাম, পুরানো সাম্রাজ্যবাদ নিশ্চিত্র ছিল না, ছিদ্রগুলি ছিল তৃতীয় পক্ষের পক্ষে, এটা ছিল আশীর্বাদ স্বরূপ। এটা কারেক্ট আনসার হবে আশীর্বাদ স্বরূপ। তো লেখকের মতে বিশ্বায়ন ঔপনিবেশিক শাসন ব্যবস্থার চেয়ে ছিল কি বেশি উদার হবে, এই ক্ষেত্রে কারেক্ট আনসার 94 যদি দেখি তাহলে এটা কারেক্ট আনসার হবে। দুটাই কিন্তু ঠিক, কারণ শেক্সপিয়ারের পার্ট বর্তমানে আমরা পড়ি না, কারণ আমরা ওয়েস্টের দিকে বেশি আগ্রহী, আর এখানে ধর্মনিরপেক্ষ কোনো শিক্ষা ব্যবস্থা বর্তমানে নাই, সুতরাং আমরা শেক্সপিয়ারের পার্ট থেকে বঞ্চিত হয়েছি। সুতরাং এই দুটাই ঠিক হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার, ঠিক আছে। বা এটা আরেকটা আনসার হতে পারে 1 নম্বর শুদ্ধ, 2 নম্বর ভুল কোথায় আছে, এ ঠিক ভি ভুল, এটাও কিন্তু কারেক্ট আনসার হতে পারে। তো অফিসিয়াল আনসার কি আসার পর আমরা কারেক্ট, বা অনেক সময় কিন্তু দুটোই আনসার কারেক্ট করে অফিসিয়াল আনসার কি। তো দেখে নেওয়া যাক, এটা কারেক্ট আনসার হবে 95 এর কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 1। তো তত্ত্বের কোনো দেশকাল নেই কিন্তু শিল্পের আছে, এটা কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 96 যদি দেখি তাহলে এ ঠিক কিন্তু বি ভুল, ঠিক আছে, কারণ নানা দিক দিয়ে দেখার সুযোগ করে দেয়, ঠিক আছে, আর নিজেদের মতো করে দেখার সুযোগ করে দেয়, এটা আমরা কোথাও পাইনি প্যাসেজে। তো বিভিন্নভাবে এটা দেখতে সুযোগ করে দেয়, সুতরাং এ ঠিক এবং বি ভুল আমরা বলতে পারি। আচ্ছা, লেখক তার রচনায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছিলেন, প্যাসেজে দেখা গেছে যে একটা প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তরটা তিনি কাকে দিয়েছিলেন, প্রশ্নের উত্তরটা তিনি দিয়েছিলেন যারা শেক্সপিয়ার অভিজ্ঞ আছে তাদের হাতে ছেড়ে দিয়েছিলেন। এই দেখুন এখানে লেখা আছে, আমরা আপনাকে একটু দেখিয়ে দিই। তিনি একটি প্রশ্ন করেছিলেন, কোথায় ছিল ভাই, একটু আগে পেয়েছিলাম। তো এখানে সেই প্রশ্নটা তিনি যারা শেক্সপিয়ার অভিজ্ঞ আছে, এই দেখুন এই কাজ তিনিই পারেন যিনি শেক্সপিয়ার অভিজ্ঞ, ঠিক আছে, অর্থাৎ শেক্সপিয়ার অভিজ্ঞর কাছে তিনি কাজটা ছেড়ে দিয়েছিলেন। তো এখানে কারেক্ট আনসার শেক্সপিয়ার অভিজ্ঞ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। দেশীয় উপন্যাসায়নের প্রধান প্রবক্তা, প্রবক্তার অর্থ এখানে ব্যাক্তা হতে পারে, উদ্ভাবক হতে পারে, সুবক্তা হতে পারে, প্রতিপক্ষ হবে না, সুতরাং প্রতিপক্ষ কারেক্ট আনসার। তো এটা কারেক্ট আনসার হচ্ছে জটিল বাক্য, ঠিক আছে, যা তা রয়েছে, ঠিক আছে। কবিতার দিকে আমরা যাই, কবিতা দেখুন এখানে কারেক্ট আনসার হচ্ছে দেশ বিভাগের যন্ত্রণা। 100 নম্বর যদি দেখি তাহলে এটা হবে কি দেশ বিভাগের যন্ত্রণা, এটা হবে কারেক্ট আনসার। তারপর হচ্ছে 101 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি, তো 101-এর কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, তোমার চোখে দেখেছিলাম পরমাত্মিক মুক্তিলাভের আকাঙ্ক্ষা, এটা হবে কারেক্ট। তারপর তুমি তো আজ সুদূর বিশাল ব্যবধান আকাশ, এখানে কবি এবং কবির যেটা মা, কবির মায়ের আত্মপ্রকাশ, সেটা দূরত্ব সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, এটা রাজনৈতিক শক্তি, ঠিক আছে। তারপর হচ্ছে তারপর যেটা 103 আমরা বলতে পারি জন্মগত আত্মপরিচয়। তারপর 104 হবে আমাদের স্বাধীনতা পেতেই দেশের মানুষের দেশত্যাগ, এটা হবে এক্ষেত্রে কারেক্ট। তারপর এটা হবে 2 মাত্রার হবে কারেক্ট আনসার, ঠিক আছে। এরপর প্যাডাগজির প্রশ্নগুলো দেখছি। তো এবার আমরা দেখব প্যাডাগজির যে 15টা প্রশ্ন আমাদের এসেছিল, এই প্যাডাগজির প্রশ্নগুলো আমরা আগে তাড়াতাড়ি করে দেখে নিই, কার কতটা কারেক্ট আনসার হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো কোয়েশ্চন পেপারটা আপনারা জানেন, এটা হচ্ছে আমাদের 15 ডিসেম্বর যে এক্সামটা হয়েছিল আজকে। তো এই ডিটেটা আমাদের আনসার কি। তো একটা প্রথম প্রশ্ন দেখুন, আমাকে যে সেট আছে অ্যাকর্ডিং টু সেট মতে আপনারা মিলিয়ে নেবেন। তো নিচের কোন মন্তব্যটি কোন ভাষা শিক্ষণ সম্পর্কে সঠিক, তো এটা কারেক্ট আনসার হবে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ, যেটা আছে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট যাকে বলা হয়, এটা হবে কারেক্ট আনসার। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ ভাষা শিক্ষণকে ত্বরান্বিত করে, এটা হবে কারেক্ট আনসার। আর কান্না কুইং বেবলিং এগুলো হচ্ছে আমাদের কি প্রাক ভাষাতাত্ত্বিক, অর্থাৎ ভাষা শিকার পূর্ব মুহূর্তের দৃষ্টান্ত, ঠিক আছে। তারপর দেখি গর্বিত ক্লাসরুমে তার বন্ধুদের সঙ্গে হিন্দিতে কথা বলে, কিন্তু শিক্ষক যখন ডাকেন তখন সে ইংরেজিতে উত্তর দিল, অর্থাৎ কি সে কোড সুইচিং করলো, একটা ভাষা থেকে আরেকটা ভাষায় ডাইরেক্ট ট্রান্সফার হয়ে গেল, সেটাকে বলবো আমরা কোড সুইচিং, ঠিক আছে।
এরপর দেখুন বাইগোটস্কির সঙ্গে কোনটা সম্পর্কিত নয়। তো বাইগোটস্কির সঙ্গে সোশ্যাল ইন্টারেকশন, স্ক্যাফোল্ডিং, যৌন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি তিনটা বাইগোটস্কির সঙ্গে সংযুক্ত, কিন্তু ভাষা অর্জন কৌশল বা এলইডি এটা নম চমস্কি এটা দিয়েছিলেন। এটা নম চমস্কির সঙ্গে সম্পর্কযুক্ত, এটা বাইগোটস্কির সঙ্গে সম্পর্কিত নয়। সুতরাং অপশন নম্বর 4 এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর সব পাঠ্যক্রম শিখন ফলের যে লার্নিং আউটকামের কথা বলে, এটা হবে শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন সাধনের কথা, এটা হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার হচ্ছে টেলিফোন থেকে টেলিফোনের নাম্বার খুঁজে বের করা একটা প্রশ্ন ছিল। অর্থাৎ টেলিফোন আপনার মোবাইল থেকে যে কোনো একজনের নাম্বারটা খুঁজবেন, এটা স্ক্যানিংয়ের উদাহরণ, ঠিক আছে। অর্থাৎ নির্দিষ্ট পার্টিকুলার ইনফরমেশন খুঁজে বের করা, এটা স্ক্যানিং বলে। আমরা ক্লাসে বারবার আপনাদের দেখিয়েছিলাম। শিশুদের নতুন শব্দের অর্থ মুখস্থ করানোর বদলে প্রসঙ্গের প্রেক্ষিতে সেটির অর্থ বুঝালে আমরা বলতে পারি শব্দটি আরও ভালোভাবে বুঝতে তাদের সুবিধা হয়, এটা হবে কারেক্ট অ্যান্সার। লেখক নিজেই যখন একটা চরিত্র হিসাবে কোনো গল্প বর্ণনা করেন, তখন সেটাকে বলা হয় ন্যারেটিভ। কোথায় হচ্ছে এস, ন্যারেটিভ বা বিবরণাত্মক, এটা হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আপনি আপনার ক্লাসের সর্বাধিক শিক্ষার্থীর অংশগ্রহণকে নিশ্চিত করতে চান, এর জন্য আপনি কোন পদ্ধতিটা অনুসরণ করবেন, এটা কারেক্ট অ্যান্সার হবে ডিসকাশন মেথড বা আলোচনা পদ্ধতি। শোনার সময় একজন শ্রোতা বিস্তারিত খুঁটিনাটি বিষয় যখন শোনার পর, এটা কারেক্ট অ্যান্সার হবে আমাদের 115 নম্বর কারেক্ট অ্যান্সার হবে বটম আপ অ্যাপ্রোচ। এটা বটম আপ টপ ডাউন এবার বেশি এসেছিল এবং আমরা ক্লাস দিয়েছিলাম আপনাদের। এবার দেখুন পড়ার সময় হোয়াইল রিডিং টাস্ক অ্যাক্টিভিটি। তো পূর্ব অনুমান হচ্ছে পড়ার আগের কাজ। তো পড়ার সময়ের কাজটা হবে যখন হোয়াইল রিডিং টাস্ক বলেছে, কেন ডিস্টার্ব করছে বুঝতে পারছি না। হোয়াইল রিডিং টাস্ক, তো রিডিং টাস্ক হবে শিক্ষার্থীরা যুগ্মভাবে কাজ করবে এবং পালা করে পাঠ করবে যখন রিডিং টাস্ক হবে তখন। আচ্ছা, ক্লাসে আপনি কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলে কোনো প্রশ্ন উত্তর জিজ্ঞাসা না করে শিক্ষার্থীদের একটা ছোটো পাঠ পড়তে দিলেন এবং সেটার উপর তাদেরই প্রশ্ন করতে বললেন, এটা হচ্ছে বিশ্লেষণাত্মক বা বৈচারিক অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং তাদের ডেভেলপ হচ্ছে কিনা, এটা আপনি বুঝতে চাইছেন। নেক্সট, ভাষাগত মূল্যায়নের লক্ষ্য। এখন ভাষাগত মূল্যায়ন হচ্ছে, এটা হচ্ছে কি শিক্ষার্থীদের ভাষিক কুশলতা বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ঠিক আছে। তো টিচিং এইডস ব্যবহারের উদ্দেশ্য কি, এখানে কারেক্ট আনসার হবে টিচিং এইডস যদি আমরা ব্যবহার করি তাহলে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতি মনোযোগ আকর্ষণ করা যায়, ঠিক আছে। বা এটার আরেকটা আনসার হতে পারে, তো অফিসিয়াল আনসার কি মতে কী দেবে সেটা বাবার বিষয় আছে। এটা একটা আনসার হতে পারে শিক্ষার্থীদের শিখন ফলগুলির সর্বাধিক পুষ্টি সাধন, অর্থাৎ টিএলএম দিয়ে যদি আমরা বোঝাই তাহলে খুব ভালো করে বোঝাতে পারি, শিখন ফলটা অনেক ভালো হয়। আর টিএলএম ছাড়া বোঝালে ফলটা ততটুকু ভালো হয় না, এটা হতে পারে। তো আমার লাগছে কারেক্ট আনসার 4 অথবা 2 হবে, তো 4টাকে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, আপনার এক ছাত্র কিংবা ছাত্রী তার পছন্দ মতো একটা বই তুলে নিল, এরপর সেই বইয়ের ছবি অথবা আকার ইঙ্গিত সাহায্য নিয়ে পুনর্ব্যক্ত করলো, সেটি তার কিসের লক্ষণ, এটা হবে বিবরণাত্মক বা নেগেটিভ আমরা বলতে পারি, ঠিক আছে। তো এই ছিল